আসসালামু আলাইকুম। অটোক্যাড ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। অটোক্যাডের বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি করা। তো চলুন শুরু করা যাক। তো অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পর আপনি এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। এটা হচ্ছে অটোক্যাড 2007। এরপরও আরো লেটেস্ট এর ভার্সনগুলো বেরিয়েছে। এখন আপনার অটোক্যাড 2016 আছে, যেটি এখন এ পর্যন্ত লেটেস্ট যে ভার্সনটি বেরিয়েছে সেটি। অটোক্যাড 7-এ আপনাদের আমি মনে করি যে যারা নতুন ইউজার তারা অটোক্যাড 2007-এ খুব সহজভাবে কাজ শিখতে পারবেন, কারণ এটা ইউজার ফ্রি অনেক। তো কাজ করার ক্ষেত্রে অটোক্যাড মূলত কি, অটোক্যাড দিয়ে আমরা বড় বড় বিল্ডিং এর প্ল্যান, সেকশন, এলিভেশন ইত্যাদি ড্রয়িং করে থাকি। তো ড্রয়িং করার ক্ষেত্রে আমার প্রথমত মূলত একটা পেজ সেটআপ দরকার, ইউনিট সেটআপের দরকার। তো পেজ সেটআপ আর ইউনিট সেটআপ ছাড়া তো আমি প্ল্যানটা কি এই ফিট ইঞ্চিতে না মিলিমিটারে না সেন্টিমিটারে কাজ করব সেটা তো আর ঠিক করে বলা যায় না। তো প্রথমত ইউনিট সেটআপ আর পেজ সেটআপ করতে হয়। তো আমি প্রথমে ফাইল অপশন থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর এরকম একটা ডায়ালগ বক্স আসতে পারে। তো ডায়ালগ বক্স আসার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্স সেটআপ আর হচ্ছে কুইক সেটআপ। তো অ্যাডভান্স সেটআপে ওকে ক্লিক করুন। তারপর এরকম দেখতে পারবেন যে এখানে যে এরকম আছে যে ইউনিট, ফার্স্টে ইউনিট সেটআপ। তো ইউনিটে কি কি ইউনিটে কাজ করা যায় দেখুন। এখানে আছে ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং চাইলে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন, আর্কিটেকচার চাইলে আর্কিটেকচার, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তো মূলত যে ড্রয়িং গুলো করা হয় সেগুলো ফিট আর ইঞ্চিতে করা হয়। তো যেহেতু আপনাদের বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করা, তো ডেসিমেলেই করা যায়। পরে এটাকে আপনি ইউনিট চেঞ্জ করে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারে নিতে পারেন। এখানে পারসেপশন আছে, পারসেপশন। নেক্সট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যেটা আছে ডেসিমাল ডিগ্রিস সেটাই থাকুক। নেক্সট অ্যাঙ্গেল মেজার, ইএসটি থাকবে। তারপরে কাউন্টার ক্লকওয়াইজ এরিয়া, এরিয়া হচ্ছে আমার পেজের সাইজটা কতটুকু হবে, এটার পেজটার উইডথ কত হবে আর লেন্থ কত হবে। আমি যেই পেজটার উপর ড্রয়িং করব সে পেজটার উইডথটা আর লেন্থটা এখানে দিতে হবে। তো উইডথ, আমি যদি A4 একটা পেজে ড্রয়িং করতে চাই, তো A4 একটা পেজের সাইজটা হচ্ছে উইডথ হচ্ছে গিয়া 210 আর লেন্থ হচ্ছে 297। তো এখন যেটা করতে হবে, কিবোর্ডের জেড ইন্টার, এ ইন্টার মানে হচ্ছে জুম ইন্টার আর অল ইন্টার, মানে পেজটা আমার মনিটরে ঠিকভাবে ফিট হলো। এরপর আপনার যদি অটোক্যাড ফাইলে ওপেন করার সময়, অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার সময় যদি এরকম একটি নতুন কোনো ফাইল ওপেন করার সময় যদি এরকম কোনো একটি ডায়ালগ বক্স না আসে, সেই ক্ষেত্রে আপনি কিবোর্ডের ফার্স্টেই যে স্টার্ট আপ লিখে ইন্টার দিয়ে 1 দিয়ে ইন্টার দিয়ে তারপরে যদি আপনি ফাইলে ক্লিক করেন, নিউ ক্লিক করেন, তাহলে এরকম একটি ডায়ালগ বক্স আসবে।
এখান থেকে পরে আপনি আপনার ইউনিটটি সেট আপ করতে পারেন। ইউনিটটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটি প্রথমেই ঠিক করে নিতে হয় যে আমি কোন ইউনিটে কাজ করব। ঠিক আছে, যেহেতু আমি ইউনিটটি ঠিক করে নিয়েছি, তো ইউনিটটি যদি আপনি ওইভাবে ঠিক করতে পারেন, এছাড়া ফাইল অথবা অটোক্যাডটি যখন আপনি ওপেন করবেন তখন আপনি এই যে এখানে ফরম্যাট মেনু থেকে ইউনিটে ক্লিক করতে পারেন। এখানে দেখেন ড্রয়িং ইউনিট আছে, এখান থেকে আপনি এই যে অপশন আর্কিটেকচার চাইলে আর্কিটেকচারে, ডেসিমেলে চাইলে ডেসিমেলে, ইঞ্জিনিয়ারিং চাইলে ইঞ্জিনিয়ারিং এ, ফ্যাকশনাল চাইলে ফ্যাকশনালে, সাইন্টিফিক। আচ্ছা, এখানে ইঞ্চি আছে, ইঞ্চি থাকবে পরে। ওকে, এরপরে আপনি যে ড্রয়িং করবেন ড্রয়িং লিমিটও এখানে দিতে পারেন। ড্রয়িং লিমিট এখানে দেখেন স্পেসিফিক লোয়ার কর্নার, আচ্ছা, অটোক্যাড ফাইলটি ওপেন করার পর অনেকের হয়তো এই যে এই সাইডে যেই অপশনগুলো আছে সেগুলো নাও থাকতে পারে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো আপনি কোথা থেকে আনবেন? এগুলো আপনি এই যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেই ফাঁকা জায়গাটুতে মাউসের রাইট বাটন ক্লিক করলে এক্যাড নামে একটা ফাইল আসবে, এখান থেকে আপনি এই যে যেইগুলো আপনার দরকার কাজের ক্ষেত্রে, আপনার যে অপশনগুলো দরকার সেই অপশনগুলো অন করে এভাবে সাজিয়ে নিতে পারেন। যেমন আমি এই টেক্সট অপশনটা যদি সিলেক্ট করি, এখানে দেখেন টেক্সট অপশনটি চলে এসেছে, এটা পরে আপনি ড্র্যাগ করে আপনার এই মনিটরে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। আর যখন যেটা দরকার না সেটা এখান থেকে আপনি অফ করে দিতে পারেন। আচ্ছা, তো চলুন কিছু করা যাক। তো লাইন আঁকতে গেলে ফার্স্ট কমান্ড যেটি দিয়ে সব কিছু করতে হয় সেটা হচ্ছে গিয়া লাইন ইন্টার। তো লাইনের ক্ষেত্রে কিবোর্ডের এল দিয়ে ইন্টার প্রেস করুন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আপনি যে পয়েন্টটা থেকে স্টার্ট করবেন সেই পয়েন্টে একটু ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনি এরকম কিছু দেখতে পাচ্ছেন যে আপনার মাউসটি বিভিন্ন দিকে চলছে। তো আপনি যদি সোজা একটা লাইন নিতে চান সেক্ষেত্রে আপনার কিবোর্ডের F8 বাটন চাপলে আপনি দেখবেন যে আপনার লাইনটি সোজা হয়ে গেছে। এখন যদি আমি একটু ডেসিমেলে নিছি, তাহলে আমি যদি 50 ডেসিমেল নিই তাহলে 50 লিখে ইন্টার দিলে দেখবেন যে আপনার 50 ডেসিমেল একটা দাগ হয়ে গেছে। তো যদি আমি দেখতে চাই যে এটা 50 ডেসিমেল আছে নাকি, তো এখানে দেখবেন যে আপনার লাইনার বলতে একটা অপশন আছে, এটা মূলত হচ্ছে আপনি পাবেন ডাইমেনশনে। ডাইমেনশন থেকে আপনি যদি লাইনারে ক্লিক করে দেখতে পারেন এখন জিনিসটা কিন্তু 85। লেখাটা খুবই ছোট, লেখাটা যদি আমি বড় করতে চাই তাহলে কি করতে হবে? ফরম্যাট মেনু থেকে
ডাইমেনশন স্টাইল, মডিফাই, এখানে লাইন দেখুন, এখানে অ্যারো সাইজ আছে, অ্যারো সাইজ যদি আপনি একটু বাড়াতে চান ধরেন 3 দিলেন, তারপরে হচ্ছে টেক্সট, টেক্সট হচ্ছে ধরেন আপনি 6 দিলেন, আর কিছু করতে হবে না। এরপরে যেটা করতে হবে যে মডিফাই করার পরে আপনার সেট কারেন্ট, তারপরে ক্লোজ। এখন আপনি যদি এই জিনিসটার ডাইমেনশন নিতে চান তাহলে দেখতে পাবেন জিনিসটি কিন্তু 50 ডেসিমেল আছে। আচ্ছা, এরপর যদি আমি এখান থেকে এখানে এলিন্টার ফার্স্ট পয়েন্ট, এরপর আমি 100 নিলাম। 100 নেওয়ার পর এখন যদি আমি লাইনটাকে আবার একটা অ্যাঙ্গেলে নিতে চাই, ধরেন 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে চাই, তাহলে আমার এই জিনিসটাকে কিবোর্ডের আবার F8 দিয়ে বাঁকা করতে হবে। এখন দেখেন জিনিসটা কিন্তু ফ্রি হয়ে গেছে। আমি অ্যাঙ্গেল নেওয়ার জন্য যেটা করব, কিবোর্ডের শিফট চেপে স্ক্যাটার দেন চাপবো, তাহলে আমার একটা যত ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই তত ডিগ্রি নিব। আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই, তাহলে দেখুন জিনিসটা কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখান থেকে লাইনটা আসার পর 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আমি কতটুক নিব দূরত্ব, নিলাম 100। তারপরে আবার যদি আমি সোজা একটা লাইন নিতে চাই সেক্ষেত্রে আবার কিবোর্ডের F8, এখান থেকে আমি নিব 37। তারপরে আমি নিচে নিতে চাই 62, তারপরে এখান থেকে নিব 40, তারপরে আবার ইন্টার, তারপরে নিচে নিব 25, ইন্টার, আবার এদিকে নিব 40, ইন্টার, এদিকে নিব 62, ইন্টার, এদিকে নিব 37, ইন্টার। এখন আবার এই জিনিসটা যেটা করব সেটা হচ্ছে আবার সেই অ্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, আবার সেই F8 প্রেস করতে হবে। তারপরে এখন আমি যেটা নিব 150 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে শিফট স্ক্যাটার দেন 150 ডিগ্রি, 50 ডিগ্রি হয়ে গেল। এখন এটা কত নিব, 100, ঠিক আছে। তারপরে ইন্টার, আবার লাইন সোজা করি F8, তারপরে নিব 100, ইন্টার, তারপরে এখানে ক্লোজ করে দিবা। আচ্ছা, যদি এই জিনিসটি প্রবলেম করে থাকে আপনাদের, তাহলে আপনি এই জিনিসটিকে যদি এখানে একদম সেট করতে চান তাহলে ভিউয়ে যে ডিসপ্লেতে যাবেন, তারপরে UCS আইকন নামে একটা জিনিস আছে, সেখান থেকে অরিজিন দিবেন, তাহলে এই জিনিসটি আর ঝামেলা করবে না, ড্রয়িং এর মাঝখানে চলে আসবে না। তো এখন আপনি যদি চান যে আপনি জিনিসটি কালার করতে চান, তাহলে
এটাকে লাইনটাকে সিলেক্ট করে এখানে যে আপনি কালার দিতে পারেন। এটা আমি অন্য কালার দিলাম, এটা আমি অন্য কালার দিলাম। এভাবে আপনি আপনার পছন্দের কালার দিতে পারলেন। তো এই জিনিসটা এগুলোর আঁকার পর আপনি যদি জিনিসটার ডাইমেনশন দিতে চান, তাহলে ডাইমেনশন অপশনের লাইনার থেকে গিয়ে এই পয়েন্টে ক্লিক করে এভাবে ডাইমেনশন দিতে পারেন। এখন এই সেম জিনিসটি যদি আপনি ডেসিমেলে করা, আপনি যদি আর্কিটেকচার অথবা ফিট ইঞ্চিতে করতে চান, সেম ড্রয়িংটি যদি আপনি ডেসিমেল থেকে ফিট ইঞ্চিতে নিতে চান, তাহলে আপনি একই পেজে ইউনিটটি চেঞ্জ করে আপনার ডাইমেনশনগুলো চেঞ্জ করতে পারেন। আমি জিনিসটিকে ইউনিট চেঞ্জ করার জন্য আপনি যেটা করতে হবে, ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল, ফরম্যাটে গিয়ে ইউনিটে যাবেন। ইউনিট থেকে আপনি আর্কিটেকচারে নিলাম, পারসেপশন এখানে যেটা আছে সেটাই থাকুক। এরপরে আপনি ইঞ্চিতে নিলেন, এরপরে ওকে দিলেন। এরপরে আবার ফরম্যাটে যাবেন, ডাইমেনশন স্টাইল, মডিফাই, এখানে আর্কিটেকচারাল, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আচ্ছা, এখন যদি আমি এলিংটার দিয়ে একটা 10 ফিট লাইন নিতে চাই, অথবা 100 ফিট একটা লাইন নিতে চাই, তা 100 কিবোর্ডের ফিট চিহ্ন আছে, সেটা আপনি প্রেস করে 100 ফিট দিয়ে এন্টার চাপলে দেখা যাবে যে জিনিসটা আমার 100 ফিট আসছে। 100 ফিট কিভাবে আসছে, আপনি কাজের ক্ষেত্রে সমস্যা হলে আপনি জেড এন্টার দিয়ে জিনিসটাকে আরো বড় করতে পারেন। তো আমার এই দাগটা যে 100 ফিট আছে তার প্রমাণ হচ্ছে ডাইমেনশন ম্যাপে দেখতে পারেন। ডাইমেনশন নিয়ে যে 100 ফিট হয়েছে, 100 ফিট আসলে অনেক বড়, তো আমরা ছোট করে করি। এলিন্টার 20 ফিট দেন, 20 ফিট। ঠিক আছে, তারপরে নিচে আসলেন, নিচে 20 ফিট, দিকে 20 ফিট, এখানে ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার। ডাইমেনশন নিয়ে ম্যাপে দেখলেন এটা একটি 20 ফিট, তো 20 ফিটের বর্গক্ষেত্র। তো আপনি জিনিসটি লাইনটি দেখুন, তাড়াতাড়ি কাজ করার জন্য আপনি
REC রেক্ট্যাঙ্গেল এন্টার দিয়ে খুব তাড়াতাড়ি আপনি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন। তো আবার দেখাই, REC এন্টার দিয়ে ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, ফার্স্টের কর্নারে ক্লিক করলাম, এরপরে মাউসটাকে ড্র্যাগ করলাম। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য কত নিব আর প্রস্থ কত নিব, ঠিক আছে, সেটা আমাকে বলে দিতে হবে। স্পেসিফাই, তো আমি শিফট অ্যাট 10 ফিট কমা দিয়ে 10 ফিট লিখে এন্টার দিলে এরকম একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি মাইপে দেখতে পারি যে 10 ফিট নাকি 10 ফিট। এভাবে আপনি খুব তাড়াতাড়ি একটি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ধন্যবাদ।